এই স্থানে মাওলায়াত ঘোষণার পরে ইসলাম পরিপূর্ণ হয়েছে এবং আল্লাহ ইসলামকে তার মনোনীত দিন হিসেবে আমাদেরকে এই ইসলামকে তিনি পছন্দ করেছেন। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মুসলমান মানে আত্মসমর্পণকারী। তো আমাদের অনেকগুলো খুশির দিন আজকে। এক হচ্ছে মাওলা আলীর অভিষেক দিবস। দয়াল মুর্শিদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 18ই জিলহজ, এই মহাপবিত্র ঈদে গাদির খুম উপলক্ষে আমি সকল রসুল প্রেমিক, অলি প্রেমিক এবং আওলাদ রসুল প্রেমিকদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। সকল মুসলমানদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। আজকে ঈদে গাদির মাওলার অভিষেক দিবস, মাওলায়াত দিবস, মাওলার অভিষেকের দিন। আজকে এই জগতের জন্য সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামতের দিন, রহমতের দিন, বরকতের দিন। এই 18ই জিলহজে মহাপবিত্র ঈদে গাদির খুমের অনুষ্ঠানটি আল্লাহর হাবিব করেছেন স্বয়ং নিজে। আমরা এই পবিত্র ঈদে গাদির সম্পর্কে যে কোনো রাজশক্তি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে এবং তাদের কূটকৌশলের কারণে এই ঈদে গাদির খুম সমাজের বুকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে নাই। নবী দয়াল রসুল প্রেমিকদের জন্য দুইটি ঈদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। একটি হচ্ছে রাহমাতাল্লিল আলামিনের শুভ আবির্ভাব দিবস ঈদে মিলাদুন নবী, কুলকাইনাতের এবং রসুলের প্রেমিকদের জন্য এটি হচ্ছে সবচেয়ে খুশির দিন, রাহমাতাল্লিল আলামিনের আগমনের দিন। আর দ্বিতীয়টি হচ্ছে ঈদে গাদির খুম, বেলায়েত মাওলায়াত দিবসের দিন। সমস্ত নবী প্রেমিক, নবীর বংশের প্রেমিক এবং অলিয়া উলিয়ার প্রেমিকগণের জন্য এই ঈদে গাদির খুম অনেক মহত্ব এবং অনেক ফজিলত আমাদের মাঝে রেখেছে। মহাপবিত্র কুরআনুল মাজিদে রব্বুল আলামিন রাহমাতাল্লিল আলামিনকে যে রাহমাতাল্লিল আলামিনের উপরে যে ওহী নাজিল করেছেন, আল্লাহর হাবিব বিদায় হজ শেষ করে 632 খ্রিস্টাব্দে যখন আল্লাহর হাবিব বিদায় হজ শেষ করে মক্কা মুকাররমা থেকে মদিনার পথে হিজরত করলেন, মধ্যপথে যাওয়ার পরেই আল্লাহ রব্বুল আলামিনের তরফ হতে একটি ওহী নাজিল হয়, আয়াত নাজিল হয়। সেই আয়াতটি হচ্ছেন সূরা মায়েদার 67 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল্লিল আলামিনকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহার রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিকা। হে রসুল, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাজেল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এবং যদি আপনি তাহা না করেন তাহা হইলে আপনি আপনার পাঠানো বিষয়ে দায়িত্ব পালন করেন নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসে, এবং আল্লাহ মানুষদের হইতে আপনাকে রক্ষা করিবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমিল কাফিরিন। নিশ্চয় আল্লাহ কাফির কওমদের হেদায়েত
করেন না। এই আয়াতটি যখন নাজিল হয়, হে রসুল, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাজিল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন, এবং যদি আপনি তাহা না করেন তাহা হইলে আপনি আপনার পাঠানো বিষয়ে দায়িত্ব পালন করেন নাই। আল্লাহর রসুলকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এবং যাহা প্রচার করার সেইটি অপূর্ণ থেকে যায়। এই ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি মদিনার উদ্দেশ্যে ছিলেন 18ই জিলহজে। ঠিক এই সময়টাই আসরের পরের যে সময়টি, এই সময়ে গাদির এই খুম নামক স্থানে, খুম মানে হলো জলাশয়, এই খুম নামক স্থানে সবাই জমা হয় গাদির। আল্লাহর হাবিব 1,29,000 সাহাবাকে নিয়ে বিদায় হজের পরে মক্কা মুকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে গমন করতেছিলেন। ঠিক সেই সময় এই 1.25 লক্ষ সাহাবিকে এই গাদিরে খুম নামক স্থানে একত্রিত করে উটের পিঠে, দুটো উটের পিঠে স্টেজ করে উঁচু স্থানে উঠে, উটের উপরে উঠে আল্লাহর হাবিব মাওলায় মুর্তজা, মাওলায় কায়নাত, মাওলা আলী করমল্লাহু ওয়াজহুর যে মাওলায়াতের ঘোষণা সেটি তিনি প্রদান করলেন। এবং আল্লাহর হাবিব তিনি মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকে রিসালাত এবং বেলায়েতের দায়িত্ব অর্পণ করলেন। এই গাদিরে খুম দিবসেই আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে এই ইসলামের পরিপূর্ণতাকে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন গাদিরে খুমে, মহানবী গাদিরে খুমের মধ্যে মাওলা আলী করমল্লাহু ওয়াজহুকে সঙ্গে নিয়ে স্টেজের উপরে উঠে সবার সামনে বললেন যে আমি কি তোমাদের জান হইতে প্রিয় নই? সবাই এক বাক্যে বললেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জান হইতে প্রিয়। আল্লাহর রসুল বললেন, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের এবং পর্দার আড়ালের যে খবরটা, তোমরা কি তাহা বিশ্বাস করবে না? নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহা করব। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন এই গাদিরে খুমের মধ্যে দাঁড়িয়ে বললেন 1,29,000 সাহাবীর সামনে, হে আমার উম্মতেরা, হে আমার মুরিদেরা, হে মানব জাতি, হে মুসলমানেরা, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আনা তারাকতুম ফিকুমুস সাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, ফিহিন নূর, এটার মধ্যে আল্লাহর নূর, কিতাবের মধ্যে আছে আল্লাহর নূর। আরেকটি হচ্ছে ওয়া ইত্রাদাহি, আমার বংশ, নবীর বংশ। আমার বংশকে, আমার আহলে বাইতকে যদি শক্ত করে ধরতে পারো আর রবের কিতাবকে শক্তভাবে ধরতে পারো, জীবনে কখনো পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপথগামী হবে না। কি বললেন? যদি তোমরা আমার ইত্রাতকে, আমার বংশকে, নবীর বংশকে, রসুলের বংশকে মজবুতভাবে, ধীরভাবে, শক্তভাবে ধরতে পারো এবং রবের যে কিতাব
আল্লাহর যে কিতাব, সেই কিতাবকে, নূরের কিতাব যে, সেই নূরি কিতাবকে যদি শক্তভাবে মজবুতভাবে ধরতে পারো, জীবনে পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না, গুমরা হবে না। এই কথা বলার পরেই আল্লাহর রসুল বললেন যে আজ আমি তোমাদের মাঝে ঘোষণা করতেছি যে এই আলীর মূল্য আমার কাছে ঠিক সেই রকম যেই রকম দেহের মধ্যে মাথার মূল্য। আলীর মূল্য আমার কাছে ঠিক সেই রকম যেই রকম এই দেহের মাঝে প্রাণের মূল্য। আমি আর আলী একই নূরের দুটি টুকরা। এই পৃথিবীতে এবং আখেরাতে আলী হচ্ছে আমার ভাই। আল্লাহর রসুল সবার সামনে বললেন, মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু। আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। এইখান থেকেই আমরা বলে থাকি মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু। মাওলা আলী, মাওলা শব্দের অর্থ হচ্ছে প্রভু, অভিভাবক। মাওলানা আমাদের প্রভু, মাওলাকুম তোমাদের প্রভু, তোমাদের সকলের প্রভু। এখন আমরা যদি এমনি কোনো একজন ব্যক্তিকে মাওলানা বলে ডাকি, কারো কোনো ব্যথা লাগে না, কিন্তু আমরা যখন মাওলা আলী বলে ডাকি তখন অনেকের ব্যথা লাগে। মাওলা বলি আর মাওলানা, মাওলা মানে অভিভাবক, প্রভু, আর মাওলানা মানে সদা প্রভু, আমাদের প্রভু, আমাদের প্রভু। আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন 1,29,000 সাহাবীর সামনে বললেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে আমার বংশ, ইতরাত, আহলে বাইত। এই ইতরাতকে, নবীর রসুলের বংশকে, নবীর বংশকে আল্লাহ রসুল আমাদের কাছে রেখে গেলেন এবং আল্লাহ রসুলের কিতাব, যে রবের কিতাব, নূরের কিতাব, নূরি কিতাব, সেটা রেখে গেলেন। একটু খেয়াল করেন, 632 সালে আল্লাহর হাবিব মক্কা বিজয় করে যখন মদিনা মুনাওয়ারার দিকে যাচ্ছেন, তখন কিন্তু কোরআন লিপিবদ্ধ হয় নাই, কোরআনকে এইভাবে বাইন্ডিং করা হয় নাই, লিখিত আকারে কোরআন বাইন্ডিং হয় নাই। কিন্তু আল্লাহর রসুল বলে যাচ্ছেন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি আল্লাহর কেতাব। কেতাব অর্থ যদি কোরআন বোঝানো হয়, সেই কোরআন কি এই আরবি ভাষা কাগজ কালিতে লেখা কোরআন, নাকি আল্লাহর নূরের কোরআন, আল্লাহর জিন্দা কোরআন, আল্লাহর জবানি কোরআন? আল্লাহর রসুল যখন বলতেছে গাদিরে খুমের মধ্যে, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কেতাব মানে কোরআন, আরেকটি হচ্ছে নবীর ইতরাত মানে বংশ। একটু খেয়াল করেন, আল্লাহর রসুলের ইন্তেকালের 16 বৎসর পরে, 16 থেকে 20 বৎসর পরে কোরআন লিপিবদ্ধ হয়, কোরআনুল মাজিদ। আর আল্লাহর রসুলের উফাতের প্রায় 300 বছর পরে হাদিস লেখা হয়। তারপর হইল অন্য এজমা কিয়াসের কিতাবগুলো। আল্লাহর রসুল ইন্তেকাল করেন, ওফাত করেন, পর্দা গ্রহণ করেন 632 সালে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্ম হয় 810 সালে। বিশাল গ্যাপ। আল্লাহ রসুল বলে যাচ্ছেন, আমি আমার বংশ এবং আল্লাহর কেতাব রেখে যাচ্ছি।
কিন্তু উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে তাহারা কি করলেন, লিখে দিলেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি কেতাব আল্লাহি ওয়া সুন্নাতিহি, নবীর সুন্নাত, নবীর সুন্নাত। তাহলে কথা তিনটা হয়ে গেল না? রসুল বললেন, আল্লাহ রসুল বললেন কোরআন আর কেতাব, কেতাব আর ইতরাত, আর সমাজে রটানো হলো কেতাব আর সুন্নাত, ইতরাত বাদ দিয়ে দিল। এটা কে দিল বা? এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, যারা আল্লাহর রসুলের ইতরাতদেরকে, বংশধরকে নির্মমভাবে হত্যা করেছে, তাহারা দিয়েছে। যারা শক্তির পূজা করেছেন, যারা ক্ষমতার পূজা করেছেন এবং যারা সম্পদের পূজা করেছেন, তাহারাই আল্লাহর রসুলের বংশকে নির্মমভাবে হত্যা করেছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি নাতিকুল কোরআন, জিন্দা কোরআন। এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মহানবীর খলিফা, একমাত্র খলিফা। মহানবী মাওলা আলী সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা, আমি হচ্ছি ইলমের শহর, এই আলী হইল সেই শহরের দরজা। মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, জিক্র আলীউন ইবাদত, আন জিক্র আলীউন ইবাদত, মাওলা আলীর জিকিরি ইবাদত, আলীর চেহারা দেখাও ইবাদত। হাদিসুল বশির, হরফে জাল এবং অসংখ্য যে হাদিসের কিতাব আছেন, হাদিসুল বশির, হরফে জাল, 3য় অধ্যায় 695 পৃষ্ঠা, এই হাদিস 4332 নম্বর হাদিস। আন নজরু ইলা আলিউন ইবাদত, মাওলা আলীর দিকে তাকানোও ইবাদত, মাওলা আলীর দিকে তাকানোটাও ইবাদত। আন নজরু ইলা আলিউন ইবাদত, আলীর দিকে তাকানো ইবাদত। মাওলা আলী আল্লাহর মাহবুব। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাখির গোশতবোনা এসেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ তোমার প্রিয় যে ব্যক্তি, তুমি তাকেই পাঠাও, আমি যেন তাকে নিয়েই খাই এই পাখির গোশত ভুনা। তখন সেইখানে মাওলা আলী উপস্থিত। আল্লাহর হাবিব বলতেছে, হে আমার রব, আল্লাহর হাবিবের কাছে কিছু পাখির গোশত ভুনা এসেছেন খাবারের জন্য। তা আল্লাহর হাবিব ফরিয়াদ করতেছে যে, রব্বুল আলামিন আপনার কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি, আপনি তাকেই আমার কাছে পাঠান, আমি তাকে নিয়ে খাবার খাই। সেইখানে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু উপস্থিত। মেশকাত ও তিরমিজি শরীফের মধ্যে এই কথাটি আছে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সৈয়দুল আরব। মাওলা আলী হচ্ছেন সরদারে ওলি, আলী সৈয়দুল আরব, কাতিবুল কুফার, আলিউন আলামুন্নাস বিসুন্না। রসুলের তরিকার সবচেয়ে বেশি যে জানে তিনি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রসুলের আধ্যাত্ম রাজ্য সবচেয়ে বেশি এলেম যার কাছে, তিনি হচ্ছেন মাওলা আলী। পৃথিবীর বুকে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বেশি সময় আল্লাহ রসুলের সাথে কেউ কাটায় নাই।
আল্লাহর রসুলের সাথে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি 33 বৎসর সময় মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রসুলের সাথে কাটিয়েছেন। দ্বিতীয় বেশি সময় কাটিয়েছেন সাইয়েদেনা মা খাদিজাতুল কুবরা 27 বৎসর, তারপরে অন্যরা। এই মাওলা আলীর অভিষেক দিবস এই আজ, এই ঈদে গাদির খুম। মাওলা আলী সম্পর্কে মহানবী স্পষ্টভাবে বলেছেন, আমাদের সমাজ কেন সালাতু আসসালামকে যদি এই গাদিরে খুম সম্পর্কে আপনি যদি জিজ্ঞেস করেন, অনেক কথা বলবে যে কোথায় পাইলেন, দলিল কই। এই হাদিস কোরআনের আয়াত দেখানোর পরেও তাহারা অনেক যুক্তি দাঁড় করায়। কিন্তু আপনারা একটু দেখেন তো, আল্লাহ রসুল যখন বললেন আমি আল্লাহর কেতাব রেখা যাইতেছি যার মধ্যে আছে নূর, তখন কোনো বাইন্ডিং করা বই আছে কি না? আছে মাওলা আলী, আছে আল্লাহর রসুলের প্রেমিকগণ। সমস্ত সাহাবারা মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন রসুলের সামনে। রসুল সবার সামনে মাওলা আলীকে হাত ধরে উঁচু করে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। সবাই মাওলা আলীর কাছে আইসা বায়াত গ্রহণ করলেন। সেটা কিসের বায়াত? সেটা কি রাষ্ট্র পরিচালনার বায়াত? না 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 না, সেটা সিনার এলেম অর্জন করতে হইলে আল্লাহর রসুলের পরে, আল্লাহর রসুলের উফাত লাভের পরে এই সিনার এলেম অর্জন করতে হইলে তাকে মাওলা আলীর কাছে যাইতে হবে। মাওলা আলীকে মহানবী তার আধ্যাত্ম রাজ্যের খেলাফত প্রদান করেছেন। মহানবীর আধ্যাত্ম রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী। মহানবীর সিনার এলেমের রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী। এলমে তাসাউফের রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী। এলমে লাদুনির এই রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী। এলমুল কলবি, এলমুল সদর, যে হেরা পর্বতের যে এলেম, আসহাবে কাহাফ গুহার যে এলেম, মেহরাবের যে এলেম, রুহুল আমিনের যে জ্ঞান, সেই রাজ্যের খলিফা হচ্ছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মহানবীর একমাত্র খলিফা এবং আধ্যাত্ম রাজ্যের একমাত্র দরজার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যদি কেউ ওলি হইতে চায়, তার মাওলার আলীর দরজার সামনে গিয়ে ভিক্ষা চাইতে হবে মাওলা আলীর কাছে। ওলিদের বাদশাহ মাওলা আলী, সৈয়দদের পিতা মাওলা আলী। মহানবী মাওলা আলীকে সেই আধ্যাত্ম রাজ্যের খেলাফত দান করেছেন। এখন খলিফা বলা হয় যে ইসলামে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় হযরত উসমান, চতুর্থ হলো মাওলা আলী। এটা কোন খলিফা? এটা হলো রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার খলিফা। দেশ পরিচালনার খলিফা জনগণের ভোটে হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্র পরিচালনার, মক্কা মদিনা শাসন করার, হেজাজ শাসন করার যে ক্ষমতা, সেটা তো আল্লাহর রসুল দেন নাই, দিছেন জনগণ। মক্কা এবং মদিনার মানুষেরা মিলা তাহারা নির্বাচিত করছে হযরত আবু বকর সিদ্দিককে খলিফা, যে আপনি এই মক্কা মদিনা, তায়েফ, নাজরান, এই জিদ্দা, এই সমস্ত এই অঞ্চল শাসন করবেন। আর মাওলা আলীকে মহানবী খলিফা নির্বাচন করেছেন জিলহজ মাসের 18 তারিখে গাদিরে খুমের মধ্যে, এই বিদায় হজ করে আল্লাহর রসুল যখন মদিনায় যাচ্ছেন। তো
তাই হযরত আবু বকর সিদ্দিক হচ্ছে জনগণের মনোনীত, জনগণের ভোটে নির্বাচিত খলিফা। আর মহানবী হচ্ছেন মাওলা আলী হচ্ছেন মহানবীর নির্বাচিত খলিফা। আধ্যাত্ম রাজ্যের রাষ্ট্র পরিচালনার খলিফা তো মহানবী মাওলা আলীকে দিয়া রাখেন নাই, রাখছেন এই রাজ্য, হৃদয় রাজ্য পরিচালনার খেলাফত, এই সিনার এলেমের এলমে তাসাউফের রাজ্য পরিচালনার খেলাফত মহানবী মাওলা আলীকে দিয়া রাখছে। তাই মাওলা আলী হচ্ছে মহানবীর নির্বাচিত খলিফা, যেইটা এই প্রত্যেক যুগে যুগে অলি আল্লাহরা তাদের এই নূরের সিনার এলেম দিয়ে খেলাফত দিয়ে যান তার খলিফাকে। এই আধ্যাত্ম রাজ্যের শিক্ষা, হেরা পর্বতের শিক্ষা যেন সমাজের বুকে মানুষকে দিতে পারে এবং মানুষকে, ইনসানকে আমানু, আমানু থেকে মুসল্লি, মুসল্লি থেকে মুমিনে পরিণত করতে পারে। এর জন্য রসুল খেলাফত দেয়। আল্লাহর খলিফার নাম আদম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার নাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মাওলা আলী নিজেও আদম, এবং তিনিই অলি, তিনিই আলী, তিনিই আদম, তিনিই বেলায়েত ও রিসালাতের ধারক ও বাহক, যার কপালে পাকপাঞ্জাতনের আওলাদে রসুলের মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর দয়াল রসুলের রহমত ভিক্ষা না জুটেছে সে ওলি হইতে পারে নাই। তাই আমরা দেখতে পাই মহানবীর উজিরের নাম মাওলা আলী। উজির কাকে বলে? যে বোঝা বহন করে। উজির তাকেই বলে যে বোঝা বহন করে। মাওলার সম্পর্ক রসুলের সাথে শুরু হয় মাওলার আগমনের সময়। রসুলের চোখ, মাওলা আলী তিনি চোখ খোলেন না। মাওলা আলীর আগমন কাবা ঘরের ভিতরে 13ই রজব। আবার মাওলা আলীর আগমন রজব মাসে, মাওলা আলীর শাহাদাত রমজান মাসে, মাওলা আলীর বেলায়েত, মাওলা আলীর আগমন রজব মাসে, মাওলা আলীর বেলায়েত প্রাপ্ত হন জিলহজ মাসে, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর শাহাদাত হন রমজান মাসে। আল্লাহ রসুলের যে 27খানা যুদ্ধ হয়, 26টা যুদ্ধে আলমদার ছিলেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। 26টা যুদ্ধের পতাকাবাহী মহানবীর পতাকা সবসময় মাওলা আলীর কাছে থাকত। আলমদারে মুস্তফা বলা হয় যে মহানবীর পতাকাবাহী। তাই কাবা, পবিত্র কাবা শরীফের ভিতরে মাওলা আলীর আগমন। মাওলা আলী চোখ খুলেন না। সর্বপ্রথম মাওলা আলী চোখ খুলেছেন রাহমাতাল লিল আলামিন যখন মাওলা আলীকে এসে কুলে নিয়েছেন। চোখ খুলে সর্বপ্রথম মাওলা আলী মহানবীর নূরের চেহারা মোবারককে দেখেছেন, এবং তিনি যে আল্লাহর রসুল, আল্লাহর হাবিব, সর্বপ্রথম সাক্ষীটা এই মাওলা আলী দিয়ে দেন, আল্লাহর রসুলের নবুয়তের ডিক্লিয়ারেরও পূর্বে। হযরত উমর মাওলা আলী সম্পর্কে বলেছেন, লাউলা আলীউন হালাকাল উমর, আলী না থাকলে উমর হালাক হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই মাওলা আলীকে যখন মাওলায়াত দান করলেন, মাওলার অভিষেক হইল, তখন হযরত উমর আইসা বললেন খোশাবদের, ইয়া আলী ইবনে আবু তালিব, আপনি আমাদের অভিভাবক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আধ্যাত্ম রাজ্যের ইমাম হচ্ছে মাওলা আলী। তাই মাওলা আলী হচ্ছে আমিরুল মুমিনিন। সমস্ত মুমিনদের একমাত্র আমির হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আল্লাহর হাবিব বলছে, আনা মিন আলী ওয়া আলীউন মিন্নি, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়া আদিমান আদাহু, লা ইউহিব্বু আলী মুনাফিকুন ওয়ালা ইয়াবগুদুহুম মুমিনুন। আমি আলী হইতে এবং আলী আমা থেকে। ওগো মাওলা, যে আলীকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো, এবং যে আলীর সাথে শত্রুতা করে
তুমিও তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। মুনাফেক কখনো আলীকে ভালোবাসবে না এবং মুমিনরা আলীকে ঘৃণা করবে না। মেশকাত ও তিরমিজি শরীফে এই হাদিসটি আছে। আল্লাহর রসুল দোয়া করলেন মাওলায়াত ঘোষণার পরে, মাওলা আলীকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, মাওলা আলীকে যে শত্রু মনে করে তুমিও তাকে শত্রু মনে করো, এবং মুনাফেক মাওলা আলীকে ভালোবাসবে না আর মুমিনরা মাওলা আলীকে ঘৃণা করবে না। তো মুনাফেক আর মুমিন চেনার কোষ্টি পাথর হইল মাওলা আলী। ইয়া আলী কইলে যে রাগ হয়, যার সমস্যা হয়, যে মনে কষ্ট নেয়, বুঝতে হবে এই মুনাফেক। আর ইয়া আলী বললে যে খিলখিলায়া হাসে, তার মুখ উজ্জ্বল বর্ণে আসে, বুঝতে হবে এটি আশেক প্রেমিক। এই ঘোষণাটি আল্লাহর হাবিব দেওয়ার পরে মাওলা আলীকে, তারপরেই কোরআনের এই আয়াতটি নাজিল হয় সূরা আল মাইদার। আপনারা যদি খেয়াল করেন 3 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করিলাম। এই গাদিরে খুমে মাওলায়াত ঘোষণার পরেই আল্লাহ বলছেন, আজ তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করিয়া দিলাম এবং আমি ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করিলাম। এই মাওলায়াত ঘোষণার পরে দিন পরিপূর্ণ হয়েছে। তা আজকে আমাদের জন্য সবচেয়ে খুশির দিন এই জন্য যে এই ইসলাম এই 18ই জিলহজের দিনে গাদিরে খুমের এই স্থানে মাওলায়াত ঘোষণার পরে ইসলাম পরিপূর্ণ হয়েছে এবং আল্লাহ ইসলামকে তার মনোনীত দিন হিসেবে আমাদেরকে, এই ইসলামকে তিনি পছন্দ করেছেন। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। মুসলমান মানে আত্মসমর্পণকারী। তো আমাদের অনেকগুলো খুশির দিন আজকে। এক হচ্ছে মাওলা আলীর অভিষেক দিবস, আরেক হচ্ছে এই দিনের পরিপূর্ণতার দিবস, এবং আজকেই ইসলামকে আল্লাহ দিন হিসাবে পছন্দ করে নিলেন। ইসলামের পরিপূর্ণতার দিনকেই বলা হয় ঈদে গাদির 18ই জিলহজ। আপনি মানলে মানতেও পারেন, নাও মানতে পারেন। আপনি না মানলেও কিছু আসবে যাবে না, মানলেও কিছু আসবে যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলে রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানুরা, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান। হে আমানুগণ, তোমরা পরিপূর্ণ নিরাপত্তার ভিতরে প্রবেশ করো। যেই পর্যন্ত একজন মানুষ আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের ভিতরে এবং মাওলা আলী পরিপূর্ণ নিরাপত্তা অর্জন করতে গেলে এই গাদিরে খুম আমাদের ভালোবাসতেই হবে। তাই আমরা সবাই যেন ঈদে গাদিরকে মেনে নেই, এবং যারা রসুল প্রেমিক, আওলাদের রসুল প্রেমিক, এবং ঈদে গাদির আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ এবং মহত্ব। তাই আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত যিনি বাউল সম্রাট সরকার রশিদ সরকার সাহেব, তিনি একটি গান লিখেছেন, আমার কাছে খুব ভালো লিখেছে, যে সালাতু সালাম জানাই দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে, লাখো
সালাম জানাই, লাখো দরুদ জানাই দয়াল নবীরে। মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যে দিন, আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যে দিন, মাওলার অভিষেক করে ঈদে গাদিরে। যেই দিন কোরআন নাজিল হওয়া শেষ সেই দিনই মাওলার অভিষেক আরম্ভ। তাই খুব সুন্দর লিখছেন। আমি সব সময় গানটা শুনি, আমার কাছে খুব ভালো লাগে। তাই আমরা বলবো এইটুক, জান্নাতের মালিক মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত আল্লাহর রসুলের, হেদায়েত আল্লাহর রসুলের হাতে। আর মোহাব্বতের মূল কেন্দ্রবিন্দু আল্লাহর রসুল, ইমানের মূল কেন্দ্রবিন্দু আল্লাহর রসুল, দরুদের মূল কেন্দ্রবিন্দু আল্লাহর রসুল, আওলাদের রসুল। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা পড়ি না দরুদ আলে মুহাম্মদ রসুলের। তাই জান্নাত মাওলা আলীর বাবার, জান্নাত মা ফাতেমার বাবার, জান্নাত মাওলা হাসান হুসাইনের বাবার। তাই মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদেনা মা ফাতেমাতুজ জহরা এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে বাদ দিয়ে যারা রসুলকে ভালোবাসতে চায় তাহারা বোকা স্বর্গে বাস করে। কারণ ঈমান আনতে হবে রসুলের উপরে এবং আলে রসুলের উপরে, মহব্বত করতে হবে রসুলকে, আলে রসুলকে। ইবাদতের মধ্যেও রসুল এবং আলে রসুল। নামাজের মধ্যে যে দুরুদ পড়েন সেইখানে আওলাদের রসুলের উপরেও সালাম দেন, দেন না? তাইলে আওলাদের রসুলের সাথে দুশ্মনী করে এই এজিদ মুআবিয়ার বংশের সাথে থাইকা কার জান্নাতে যাবেন? মহানবীর জান্নাতে যাইতে পারবেন? মাওলা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জান্নাতে যাইতে পারবেন? জীবনও না। কারণ জান্নাত তো হুসাইন মাওলার বাবার, জান্নাত তো হুসাইন মাওলার নানার। তাই এই জান্নাতে যাইতে হলে এই জান্নাতের যুবকদের সর্দার মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাউজে কাউসারের মালিক মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকিয়ে কাউসার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। হাউজে কাউসার পান করতে গেলে মাওলা আলীর ঘরে যাইতে হবে, মাওলা আলীর বংশের কাছে যাইতে হবে। আবার জান্নাতে যাইতে হলে মাওলা আলীর বংশের কাছে যাইতে হবে। তাই পৃথিবীর বুকে যত ওলি আল্লাহ এসেছেন সবাই আলী আলী করতে করতেই ওলি হয়েছে, ইয়া আলী ইয়া আলী ওলি হয়েছেন। তাই শেষে এইটুক বলতে চাই যে ইশকে আলী कलंदर बने, इश्के हुसैनी सर को कटाए और इश्के इलाही दर पे बुलाए। मौला आलीर जे मोहब्बत करे मौला आली के से कलंदर হয়, मौला हुसैन के जे मोहब्बत करे से गर्दान काटाया देय। और रब्बुल आलामीन के रहमतुल लिल आलामीन के जे मोहब्बत करे ताके अल्लाह निजेर काছে बोलाয়, मेराजे নেয়। তাই রসুলের মোহব্বতই ঈমান, ঈমানের অপর নামই রসুল এবং আওলাদে রসুলকে মোহব্বত করা। তাই আমরা সবাই যেন আপন আপন মুর্শিদকে এবং আপন আপন মুর্শিদের আওলাদদেরকে মোহব্বত করতে পারি। এইখানে এই কামনা রেখেই রাখতে চাই সবাইকে ঈদ মুবারক, ঈদে গাদিরে খুমের শুভেচ্ছা অভিনন্দন রইল। সবাই ভালো থাকবেন, দয়াল সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উৎসর্গ
ত্যাগ, ত্যাগের মহিমা, বিনয়, প্রেম। যিনি কুরবানিওয়ালা সে সম্পূর্ণ পুত পবিত্র এবং তিনি ত্যাগের মহিমান্বিত। এখন আমরা সমাজে দেখতে পাই যে কুরবানির মানে মেজাজি যে কুরবানি, পশু কুরবানি, সেই পশু কুরবানির গোশত হয়। কুরবানির গোশত হয় না? হ্যাঁ, যে কুরবানির মাংস। আচ্ছা, কুরবানির গরু হয়, কুরবানির পশু হয়, কুরবানির পশুর হাট হয়। আচ্ছা, তারপরে কুরবানির পশুর হাট হয়, কুরবানির পশু হয়, কুরবানির মাংস হয়। বলি না আমরা যে কুরবানির মাংস নেন। আচ্ছা, তারপরে কুরবানির চামড়াও হয়। আসলে কুরবানির মূল দর্শনে কুরবানির কোনো চামড়াও নাই, কুরবানির কোনো মাংসও নাই, কুরবানির কোনো সেটা হাটও নাই। কুরবানির শুধু একটা জিনিসই থাকে কুরবানি করা, সেটা হইল কুরবানির একটা পশু থাকে। সেই পশুটা হইল আপন নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তান নামক আমিত্ব নামক পশু, কামনা নামক পশু, সেই পশুটাকে কুরবানি করা হয়। আর এই আমিত্বের পশু যেইটা, সেই পশুর কখনো চামড়া হয় না। এখন কুরবানির চামড়ার টেকাও হয়। এই কুরবানির চামড়ার টেকার লেগে আমরা দেখি আবার চিঠিও আসে বাড়িতে যে আমাদের এখানে কুরবানির চামড়ার টেকাটা দিয়েন। এই বিষয়গুলো আমরা যেন মাথায় রাখি যে আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে, আনুষ্ঠানিক কুরবানির মধ্যে কুরবানির মাংস আছে, কুরবানির চামড়া আছে, কিন্তু হাকিকি কুরবানি, মূল কুরবানির মাংসও নাই, চামড়াও নাই। সেটা শুধু আছে কি ত্যাগ আর ত্যাগ, উৎসর্গ আর উৎসর্গ। আর এই উৎসর্গ যিনি করেন তিনি নিজেই প্রেম হয়ে যান, তিনি নিজেই পুত পবিত্র হয়ে যান, তিনি নিজেই সত্য হয়ে যান। তা আমরা মেজাজি কুরবানিকে আর হাকিকি কুরবানিকে কখনোই যেন এক করে না ফেলি, এবং মেজাজি কুরবানি দিয়ে হাকিকি কুরবানিকে যেন আমরা বিচার না করি। আমরা মেজাজি কুরবানি দিয়ে হাকিকি কুরবানিকে চেনার চেষ্টা করি, জানার চেষ্টা করি এবং সেই কুরবানি করার চেষ্টা করি। আমি আসলে কি কুরবানি করব এবং আমার জন্য কি কুরবানিটি করা প্রয়োজন এবং করতে হবে, আমার জন্য কোন কুরবানিটি করা প্রয়োজন। তাহলে কুরবানি কেন করি? কুরবানি করি একমাত্র, কুরবানি করতে হয় হচ্ছে যে আল্লাহর রসুলের এবং রব্বুল আলামিনের অতি নিকটবর্তী হওয়ার, অতি নিকটে যাওয়ার সামনে যে বাধাটি এসে দাঁড়ায়, যে পর্দাটি এসে দাঁড়ায়, সেই বাধাটিকে অতিক্রম করা। এখন সবার বাধা কিন্তু একরকম নয়। সবাই কি একই রকম বাধা থাকে? সব মানুষ কি একই রকম দুর্বলতার মধ্যে থাকে? আসলে না। এখন আমরা দেখতে পাই যে অনেকেরই অনেক রকম বাধা থাকে, অনেক রকম বাধা আছে কুরবানির বিষয়ে। কাজেই কুরবানির মূল বিষয়টি সবার জন্য কি অনেক রকম না একরকম? আসলে ইমানদারের জন্য, আমানুর জন্য সকল আমানুর জন্য কুরবানির বিষয়টি একই রকম, ভিন্ন কোনো বিষয় না, ভিন্ন কিছুই না, একরকম। সেটা কি? যে প্রতিটা আমানুর অন্তরে মধ্যে আমিত্ব নামক যে পশুটি আছে, এই আমিত্ব নামক পশুটিকে কুরবানি করতে হবে তথা উৎসর্গ করতে হবে। আমিত্ব নামের পশুটি, মোহ নামের পশুটি, কামনা বাসনা নামের পশুটি, লোভ হিংসা অহংকার নামের পশুটি। কারণ এই আমিত্ব যে বিষয়টি সেটি অনেক রঙিন। এই যেরকম আপনি যদি বনের পশুর দিকে তাকান, সব পশুর কিন্তু একরকম খাসিলত না, একরকম তাদের স্বভাব না। গরুর স্বভাব একরকম, কুকুরের স্বভাব আরেক রকম, বাঘের স্বভাব একরকম, সিংহের স্বভাব আরেক রকম। এই রকম বিভিন্ন পশুর স্বভাব তার ভিন্ন ভিন্ন। এর জন্য
এই আমিত্ব নামক পশুটি সেইটি অনেক রকম। কেন? আপনি দেখবেন লোভের একরকম স্বভাব, হিংসার আরেক রকম স্বভাব, অহংকারের আরেক রকম স্বভাব। এর জন্য বলা হয়েছে টোটালি আমিত্বকে কুরবানি করতে। আমিত্বকে কুরবানি করতে পারলেই সেইটা হয়ে যায়, সেই ব্যক্তিটির অন্তরটি পবিত্র হয়ে যায়, তখন সে রবের নিকটবর্তী হয়ে যায়, রসুলের নিকটবর্তী হয়ে যায়। যেই পর্যন্ত আমিত্ব নামক মনের পশুটিকে কেহ কুরবানি করতে পারে না, সেই পর্যন্ত রসুলের নিকট এবং রবের নিকটবর্তী কেহই হইতে পারে না। এজন্য মনের মধ্যে, আপন কলবের মধ্যে, আপন হৃদয়ের মধ্যে, আপন অন্তরের মধ্যে যে আমিত্ব নামক একটি বিরাট দৈত্যের মতো পশু সব সময় হিংস্র রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে, সেই হিংস্র পশুটিকে উৎসর্গ করতে হবে আপন রসুলের কদমের মাঝে। এখন আমরা সমাজে প্রচলিত যে কোরবানিটি দেখে থাকি, যে উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া, এই সমস্ত পশুগুলো আমরা সচরাচর কোরবানি করতে দেখি। আপনি এই কোরবানিটি হচ্ছে মেজাজি কোরবানি, রূপক কোরবানি, আনুষ্ঠানিক কোরবানি। কারণ কোরবানির মূল দর্শন হচ্ছে আমাকে নিজেকে কুরবানি উৎসর্গ করতে হবে। তাহলে আমার সাথে যে বিষয়টা মিশে আছে, আমার ইন্দ্রিয় অনুভূতির মধ্যে, আমার মনের মধ্যে, আমার চিন্তা চেতনা ভাবনা ধ্যান ধারণার মধ্যে যে বিষয়গুলো মিশে আছে, সম্পর্কিত হয়ে আছে, একদম একাকার হয়ে আছে, সেই বিষয়গুলোকেই কুরবানি করতে হবে। এখন আমরা কি করতেছি, সেই বিষয়গুলোকে কুরবানি করতে পারতেছি না। কুরবানি করতে হবে নিজের প্রতিটা আমানু, তার যে নফস, সেই নফস কুরবানিটি করবে, উৎসর্গটি করবে, আমানু উৎসর্গটি করবে, যেটা তার নিজস্ব নিজের জিনিস, সেইটাকে কুরবানি করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নিজের যে স্বভাব চরিত্র, সেটাকে উৎসর্গ না করে বনের পশুকে উৎসর্গ করতেছি। এতে আমার কি যাচ্ছে? বিষয় হইল এইটা। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আমি কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি, সেই টাকা যাইতেছে। আচ্ছা বাবা, আপনার টাকা যে যাইতেছে, সেই টাকাটুকু কতটুকু স্বচ্ছ? যদি পবিত্র হয় তাহলে তো আল্লাহ আল্লাহ, তার তুলনাই হয় না, খুব ভালো। আর যদি সেটি ঘুষের টাকা, সুদের টাকা, হারাম কোনো উপার্জন হয়, তাহলে কি হইল? লোক দেখানো ছাড়া আর কিছুই হইল না। এখন দেখেন তো, কুরবানি করবেন আপনি, আপনার যে কোনো জিনিস আপনা থেকে যে আমির সাথে যুক্ত, আমির সাথে আমারটা আছে, সেইটাকে সরাই দিতে হইব। তা না করতে, তা তো করতে পারতেছেন না, তা হচ্ছে না, তাহা করতে পারতেছেন না। এখন কি করতেছেন? পশুকে দেখেন কুরবানি কে হয়? আমরা তো দেখি যে কুরবানি হচ্ছে পশু নিজেই। কারণ একটি গরু যখন আপনি জবাই করেন, কুরবানি করেন, দেখেন গরু সর্বপ্রথম কি করে? তার রক্ত দিল, তার জীবন দিল, তার মাংস দিল, তার হাড্ডি দিল, মানে টোটালি সমস্ত কিছু তো এই পশুটাই উৎসর্গ করলো। পশু তার জীবন উৎসর্গ করলো, রক্ত উৎসর্গ করলো, মাংস উৎসর্গ করলো, তার হাড্ডি মজ্জা যাহা কিছু আছে সব উৎসর্গ করলো। তাহলে আপনি নিজের জীবন দিলেন না, আপনার রক্তও গেল না, আপনার কোনো কিছুই গেল না, মাংসও গেল না, আপনার হাড্ডি মজ্জা কিচ্ছু গেল না, কিন্তু আপনার কুরবানি হয়ে গেল। এটা কেমন বিষয় হলো? কুরবানি হইলে তো আপনার কিছু হারাইতে হবে। আপনি হারাইলেন কি? হারাইছেন কি? কুরবানির মূল, উৎসর্গের মূল বিষয় তো সব হারাইতে হবে। কামনা বাসনা নিজে থাইকা সব হারাইতে হইবে। তা আপনি দেখেন তো, হারাইল তো পশু তার জীবন, পশু তার রক্ত হারাইল, গরুতে তার জীবন হারাইল, গরুতে তার রক্ত হারাইল, গরুতে তার মাংস হারাইল, হাড্ডি গোস্ত সব হারাইল। আপনি কি হারাইছেন? আপনি তো কিছুই হারান নাই। উল্টো কি হয়েছে? এই গরুর মাংসের প্রতি আপনার মোহ আইসা গেছে, লোভ আইসা গেছে। এই মাংসের প্রতি লোভ আইসা গেছে। এখন মাংস বিলাইবার যায় আপনি লোভে পড়ে গেছেন, মোহে পড়ে গেছেন। এর জন্য মোহের মধ্যে
মিলা রইলেন। এখন পশু তো কুরবানি করছেন, কিন্তু পশুর মাংসের প্রতি মোহ আয়া পড়ছে। এর লেগা আমরা যারা কুরবানি করি অধিকাংশ মানুষকে দেখি, এবং অধিকাংশ মানুষকে সমাজে দেখাও যায় যে তাহারা ওই জবে কুরবানি করা পশুটির প্রতি যা না মায়া আছে, যতটুকু মায়া না আছে তার থেকে বেশি মায়া হলো ওই পশুর মাংসের প্রতি। মানুষ মাংসের মায়া করে, পশুর মায়া, জীবনের মায়া, রক্তের মায়া কিন্তু করে না। এখন আমরা যে রাস্তায় হাঁটতেছি, যে পশু তার সমস্ত কিছু দিল কিন্তু কুরবানি আমার হইল, অথচ কুরবানি হওয়ার কথা সমস্ত কিছু যাবে আমার, সেটা আমার রক্ত মাংস যাবে না, সেটা যাবে আমার হৃদয় থেকে, কলব থেকে, মন থেকে, অন্তর থেকে। একই বিষয় যে আমার কলব থেকে সমস্ত প্রকার আমিত্ব, কামনা, বাসনা, ইয়ানি খান্নাসরূপী শয়তান, তাহাকে উৎসর্গ করতে হবে, তখন দেয়া হবে কুরবানি। এখন সবার কুরবানির ধরন তো এক না। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম সে রবের দরবারে কুরবানি করেছেন। তিনি দেখতে পেয়েছেন যে তার হৃদয়ে, তার অন্তরে তার ছেলে নবুয়ত, বেলায়েত প্রাপ্ত, রেসালাত প্রাপ্ত, এবং তার ছেলে, তার প্রতি কিছুটা হইলেও মায়া তার আছে। সেইখানে তিনি যার জন্য মায়া, সেই জিনিসটাকেই, সেই বিষয়টিকেই আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে গেছেন। এই রকমভাবে আপনি নিজে দেখুন যে আপনার কোন কোন জিনিসের প্রতি মায়া আছে, যে রবের দিদারে, রবের ডাকে কোন বিষয়ের বন্ধনে পইরা আপনি সাড়া দিতে পারছেন না, রব আপনার ডাক শুনতেছে না, আপনি রব পর্যন্ত, রসুল পর্যন্ত পৌঁছাইতে পারতেছেন না, সেইটি আপনার জানা প্রয়োজন। আমরা যে কুরবানি করলাম, পশু কুরবানি, প্রতিটা মানুষ, আমরা যাহারা কুরবানি করি, কুরবানির পরে, কুরবানি হওয়ার পরে আমার মধ্যে কি পরিবর্তন আসলো, কুরবানিকারীর মধ্যে কি পরিবর্তন আসলো? পশু আনুষ্ঠানিক কুরবানি করার পরে কুরবানিকারীর মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? আসে না। তাহলে সেই কুরবানিকারীর খোঁজ করতে হবে যে আমার কুরবানি করার পরেও আমার স্বভাব চরিত্র, চলাফেরা, উঠা বসা এবং নিয়ত, আখলাক সমস্ত কিছুর মধ্যে যে পরিবর্তন আসলো না, তার মূল কারণটা কি সেটা খুঁজে বের করতে হবে। তখন সেইখানে শুদ্ধতা আনার চেষ্টা চালিয়ে যেতে হবে। এখন আমরা দেখতে পাই কুরবানি মানেই তো হচ্ছে উৎসর্গ, ত্যাগ করা, ত্যাগের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া। এখন কুরবানি করার পরেই আমরা দেখতে পাই মাংস লয়া মারামারি লেগে যায়, মাংসর বাট লয়া মুখ কালাকালি করে, মাংস ঠিকমতো বাটাবাটি করে না, অনেক কিছুই আছে। আবার আমি এমনও দেখছি সমাজে যে কুরবানি না করলে, মানে আনুষ্ঠানিক কুরবানিটি, পশু কুরবানি না করলে মান সম্মান থাকে না, এই জন্য করজর কইরা পশু কুরবানি করতে হইব, এরকম লোক আছে। আবার এইরকমও দেখছি যে কিস্তিতে টাকা উঠাইয়া তারপরে কুরবানি করে। আবার বাংলাদেশে এমন গজব জায়গা আছে যারা লাভের উপরে টাকা লয়ে কুরবানি করে। তাহলে আসলে তাদের বলারও কিছু থাকে না, কারণ তারা আজ পর্যন্ত বুঝেই নাই যে কুরবানির মূল গুরুত্বটা এবং মাহাত্ম্যটা কি, কুরবানি মানে কি। এই সমস্ত মানুষকে বুঝানোটাও বোকামি, কারণ এরা কুরবানিকে একটি উৎসবই মনে করে। এরা কুরবানিকে একটি পশু জবাই করা পর্যন্তই সীমাবদ্ধ, এবং ওই পশুর মাংসটাকে মিলে জিলে সবাই পরিবারের খাবারের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু কুরবানি যে একটা অনেক বড় বিষয় সেটা সে বুঝতেই পারে না। আপনি দেখেন একটু, হাজিরা হজ করার পরে কি করে? মিনায় যায়, শয়তানকে পাথর মারে। পাথর শয়তানকে মারার পরে, মানে শয়তানকে পাথর মাইরে খেদায় দিল, খেদায় দেওয়ানের তাড়াইয়া দিল, শয়তানকে পাথর মাইরা মিনা থেকে তাড়ায় দিল। দেওয়ার পরে
সে যায় কি করলো, কুরবানি করলো। তাহলে কুরবানিটা তখন হয় শয়তানকে তাড়িয়ে দেওয়ার পরে। মেজাজিত আমরা এটার নমুনা, এটার নিদর্শন পাই, এটার ইশারা পাই, ইঙ্গিত পাই। দেখেন হাজিরা কি করে, আরাফার ময়দানে অবস্থান করে, মুজদালিফায় অবস্থান করে, করার পরে তারা মিনায় যায়, মিনায় যায় শয়তানকে পাথর মারে, মারার পরে তাহারা যায়া কুরবানি করে, উৎসর্গ করে। মানে শয়তান আমা থেকে কামনা বাসনা চলে গেছে, এখন যাহা কিছু আছে সব রবের দরবারে অর্পণ করো, কুরবানি করে দাও, উৎসর্গ করে দাও, মানে বিলাইয়া দাও, বিলীন করে দাও, বিলি করে দাও। এই যে আমরা মাংস বিলি করি, মানে কি, শয়তানকে নফস থেকে তাড়ানোর পরে যাহা কিছু আছে এইটা জনগণের কল্যাণে, মানবের কল্যাণে, সৃষ্টির কল্যাণে উৎসর্গ করা, লাগিয়ে দেওয়া। তারপরে যায় হাজি সাহেবরা ন্যাড়া করেন, মাথার চুল ফালায়। মাথার চুল ফালানের, মাথা মুন্ডানের মূল দর্শন কি, এই স্মৃতিতে এবং মস্তিষ্কে, আমার ব্রেনে, স্মৃতিতে মস্তিষ্কে যাহা কিছু এই পর্যন্ত যত কিছু জমা রাখছিলাম, কুবুদ্ধি, কামনা বাসনা যা কিছু জমা রাখছিলাম সব আমি চাইসা ফালাই দিছি। ওইটার প্রতীকী হিসাবে হলো মাথার চুল ফালানো। যে মাথা যেরকম একদম খালি হয়ে গেছে চুল ফালানোর পরে, চান্দি দেখা যাইতেছে একদম ফ্রেশ, ঠিক সেই রকমভাবে আমার মস্তিষ্ক ফুল খালি, একদম পুরোপুরি খালি, সমস্ত রাগ হিংসা সব কিছু ফালাই দিছি। আসলেও কি তাই? হাজি সাহেব মাথার চুল ফালায়, কিন্তু এই স্মৃতির মধ্যে এবং মস্তিষ্কে যে কুবুদ্ধি আছে এটি তো ফালাইতে পারে না, এটি লইয়েই আহে। মিনার মধ্যে কুরবানি করার পরও পরিবর্তন আসে না। আপনি বুঝতে পারেন অবস্থা কোথায়? তাহলে কুরবানির পরে আমাদের মন মানসিকতা কি পরিবর্তন আসলো, আমাদের জীবন চলার পথে কি পরিবর্তন আসলো। আমরা তো দেখি অনেক বড় বড় সরকারি কর্মকর্তা, প্রাইভেট অফিসের কর্মকর্তারা হজ করে আসার পরও ঘুষ খায়, আমরা দেখি তো, অবৈধ কাজ করে। আমরা অনেক ব্যবসায়ীকে দেখি, তারা হজ টজ কইরা আসার পরে, হ্যাঁ, তারা কুরবানি কইরা আসার পরে শয়তানকে পাথর মাইরা, শয়তানকে তাড়ায় দিয়ে আসার পরেও তারা সম্পদ, মানে মাল মজুদ করে, তেল মজুদ করে, চাল মজুদ করে, ডাল মজুদ করে, চিনি মজুদ। তারা অপরাধের সাথে লিপ্ত, ওজনে কম দেয়, ভেজাল পণ্য বিক্রি করে। তাহলে পরিবর্তনটা কোথায়? হাজি তো কম হচ্ছে না, হজে তো প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের পরিবর্তনটা কোথায়? এজন্য আপনারা একটু আমার কথাগুলো হৃদয় দিয়ে, মন দিয়ে বিবেচনা করবেন যে হজের পরে আমার কি পরিবর্তন হইল, কুরবানির পরে আমার কি পরিবর্তন হইল, উৎসর্গ করার পরে আমার কি পরিবর্তনটা হইল, আমি কি শিখলাম, আমি কি পাইলাম। আর কুরবানি আসলেই কি আমি করতে পেরেছি, উৎসর্গ কি আমার দ্বারা হয়েছে? আমি তো কিছুই হারাইতে পারলাম না, শুধু আমি কিছু টাকা, যে সেটা বৈধ হোক অবৈধ হোক, যে পথেই আসুক, এইটা হারাইলাম। কিন্তু সম্পদ হারানোর কথা তো আল্লাহ কুরবানির সাথে যুক্ত করে নাই। কুরবানির সাথে সম্পদের কোনো সম্পর্ক না। কুরবানির সাথে সম্পর্ক হচ্ছে আমিত্বের, হৃদয়ের, মনের মধ্যে যে আমিত্ব, সে আমিত্বকে কুরবানি করতে হবে। তো এখন আমরা যে পশুটিকে জবাই করি, সেই পশুটি সে তৌহিদে বাস করে, সে পবিত্র, সে তৌহিদবাসী। কোনো পশুর নফসের সাথে খান্নাসরূপী শয়তান থাকে না। কিন্তু যেই ব্যক্তিটা এই নিরীহ পশুটাকে কুরবানি করতেছেন, এই নিষ্পাপ পশুটাকে কুরবানি করতেছেন, সেই ব্যক্তিটা নিজেও পাপী এবং তার সাথে খান্নাসরূপী শয়তান অবস্থান করতেছে। অথচ মূল দর্শন ছিল হচ্ছে যে শয়তানকে তাড়ানোর পরে কুরবানি করতে হয়। যেই রকম হাজি সাহেবরা মক্কায় যায়া মিনায় শয়তানকে পাথর মারার পরে কুরবানি করে, শয়তান থাকতে পারবে না উৎসর্গকারীর সাথে। এর জন্য আমরা যেন এই চিন্তাগুলো করি যে উৎসর্গ কথা বললাম, আমি কি উৎসর্গ করলাম? রক্ত গেল পশুর, মাংস গেল পশুর, জীবন গেল পশুর, হাড্ডি মজ্জা সব গেল পশুর, কষ্ট পাইল পশু, দাপড়াইতে দাপড়াইতে ছটপট করতে করতে জীবন দিল পশু। তাহলে আমি কোন দিক দিয়ে কুরবানি করলাম, উৎসর্গ করলাম? আমি তো তাকায় তাকায় ওই কুরবানির দৃশ্য দেখলাম।
আরেকটি কথা বলি, দেখবেন একটি পশুকে যখন আপনি জবে করতে যান, কোরবানি করতে যান, সেই পশুটি সহজে সে জবে হইতে চায় না, ছটফট করে। 8-10 জনে মিলে তার হাত পা বাঁধতে হয় এবং বাঁধার পরে তাকে চাপ দিয়ে ধরে রাখতে হয়। যখন গলায় ছুরি চালিয়ে দেওয়া হয় তখন কি হয়, সে খুব ছটফট করে। ঠিক একটা মানুষের হৃদয়ের মধ্যে, মনের মধ্যে যে আমিত্বগুলো আছে, তার নফসের সাথে যে আমিত্বগুলো মিশে আছে, সেই আমিত্ব, সেই লোভ, কামনা, হিংসা, বাসনা যাহা কিছু আছে, এই রিপুগুলো সহজে তাহারা কি হইতে চায় না, জবে হইতে চায় না, উৎসর্গ হইতে চায় না, এইরকম ছটফট করে। আমরা যেরকম পশুর হাত পা বাঁধি, ঠিক এই রকম এই জিহ্বার যে লোভের জিহ্বা, লোভের হাত পা, হিংসার হাত পা, কামনা বাসনার হাত পা, যৌনতার হাত পা, এই মিথ্যা যাহা কিছু আছে সমস্ত কিছুর হাত পাগুলো টাইট করে বাঁধতে হবে এবং ওই কামনার গলায় ছুরি চালায় দিতে হবে। এই কামনা বড় ভয়ঙ্কর, সে মরতে চায় না, সে জবে হইতে চায় না। ওই যে পশু যেরকম জবের পরে ছটপট করে, তাকে জব করতে গেলে এইরকম ছটপট করে। এর জন্য আমার ভেতরের যে আমিত্ব নামক মহা পশুটি দাঁড়িয়ে আছে, সেই মহা পশুটিকে জবে করার পরে, উৎসর্গ করার পরে, আমি যদি কোনো বনের পশুকে জবে করি তথা কোরবানি করি, তাহলে পরে আমার ধারা এই কোরবানি হওয়াতে ওই পশুটিও সেও ধন্য এবং আমি নিজেও ধন্য। কারণ খান্নাসরূপী শয়তান মুক্ত, প্রতিটি মুমিনি, প্রতিটি নফসি যাহা করেন তাহাই ইবাদত, এবং আল্লাহর মুমিনগণেরা যে কোরবানি করেন সেই কোরবানি রবের দরবারে কবুল হয়। এজন্য আমরা কোরবানির মূল সত্যকে জানার এবং বুঝার চেষ্টা করি। আনুষ্ঠানিকতা সত্যকে পরিচয় করিয়ে দেয়, কিন্তু আনুষ্ঠানিকতাটাই 100% শতভাগ সত্য নয়, সত্যকে পরিচয় করিয়ে দেবার মাধ্যম। আমরা যেন এই আনুষ্ঠানিক কুরবানি, যে পশু জবের কুরবানি, এটাকে মূল মনে না করি। এই পশু জবের কুরবানি এটা আনুষ্ঠানিক কুরবানি, এর মূল কুরবানি এটা হচ্ছে প্রতিটি মানুষের নফসের সঙ্গে যে আমির সঙ্গে আমিত্ব নামক, আমার নামক, আমিত্ব নামক খান্নাসরূপী শয়তান মিশে আছে, সেই শয়তান, খান্নাসরূপী শয়তানকে, আমিত্বকে কুরবানি করার নামই হচ্ছে মূল কুরবানি। এর জন্য পশু কুরবানির আগে আমিত্ব নামক পশুটিকে মন থেকে কুরবানি করতে হবে, কলব থেকে, হৃদয় থেকে, নফস থেকে কুরবানি করতে হবে। তারপরে আপনি অনুষ্ঠান করলেও তাতে কোনো বাধা নাই। এখন আমরা মূল কুরবানিকে আনুষ্ঠানিক পশু কুরবানি দিয়ে ঢেকে রেখেছি এবং অস্বীকার করে বর্তমান সমাজের আলেম উলামাগণ। এটি যেন না হয়, আমরা যেন কুরবানি তথা উৎসর্গের এবং ত্যাগের মহিমায় আমরা নিজেকে বলিয়ান করতে পারি, আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারি। এই কুরবানির মাধ্যমে যেন আমাদের আত্মশুদ্ধি আসে, আমরা সেই চেষ্টাই করব ইনশাল্লাহ। আমরা আপন আপন মুর্শিদের হুকুম এবং আহকাম মেনে চলব। সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দুটি ইউটিউব চ্যানেল আছে, একটির নাম হচ্ছে সুফি আত্মপ্রকাশ, অপর ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে কাজী জাবের টিভি। আমাদের আরেকটি ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে সুফি আত্মপ্রকাশ। আমরা নিয়মিত চেষ্টা করি কোরআনের বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য এবং কোরআন ও হাদিস থেকে দলিল দস্তাবেজ সহ এই সমস্ত কিছুর মূল দর্শনটি তুলে ধরার জন্য, এবং আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত 32টি কিতাব থেকে আমরা চেষ্টা করি এই কোরআনের সত্যবাণীকে প্রচার করার জন্য। আমরা কাহারও বিশ্বাসের উপরে আঘাত করার জন্য কোনো কথা বলি না, আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, আমরা কারো মতের এবং পথের মধ্যে দেয়ালও হয়ে দাঁড়াই না। আমরা শুধু সত্য প্রচারের চেষ্টা করি এবং কাহারও উপরে কোনো প্রকার জোরও নাই। আপনার ভালো লাগলে আপনি মানবেন, না ভালো লাগলে মাসসালামা, কোনো অসুবিধা নাই। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। এর জন্য
আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন যে স্বভাবের পরিবর্তন টাই হচ্ছে মূল বিষয়। সমস্ত ইবাদতের মূল বিষয় হচ্ছে আপন স্বভাবের পরিবর্তন করা। মানুষের স্বভাব হইতে রসুলের স্বভাবে স্বভাবান্বিত হওয়া, রসুলের স্বভাবে রসুলের চরিত্রে চরিত্রবান হওয়া, মানুষের চরিত্র থেকে রসুলের চরিত্রে চরিত্রবান হওয়া। কারণ একমাত্র জগতের বুকে রসুলের চরিত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্র এবং আলে রসুলের চরিত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্র।